বারবার ট্রেনে দুর্ঘটনা, ঘূর্ণিঝড়, বুলবুল সহ বড় আসে আমাদের দেশের উপর দিয়ে আসছে। এ থেকে আমাদের বাঁচার উপায় কি? কিছু কিছু মানুষ তো সেনাবাহিনী নামাইছে, দুর্ভাগ্যবশত এগুলি বলা যায় না। আমরা প্রস্তুত সেনাবাহিনী বসে কি করবে, একটা বাতাস সব শেষ। এগুলি হচ্ছে এগুলি সুন্দরভাবে বাঁচাইছে, এগুলি বলা তো শিরক, জায়েজ নাই, শিরক, সরাসরি শিরক। বলতে হবে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে হবে সবসময় আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাতাস হতো, বাতাস বেরোত, তখন কি বলতেন? আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের উপর না, রাসূলের গা ভয় ধরে যেত, কারণ এইভাবে আদ ধ্বংস হয়েছে। রাসূল বলছেন, হাদিসে আসছে যে উহলিকাত আদ বিদ্যুৎ, যে আদকে ধ্বংস করেছে এই বাতাস দিয়ে। যদি ভয় পেয়ে যেতেন, আমাদের উচিত ভয় পেয়ে যাওয়া। দুর্ভাগ্য, আমি শুনলাম ওদিন যেদিন বুলবুল আক্রমণ করলো, সুন্দর সুন্দর নাম দেওয়া একটা খারাপ কাজ। এটা যারা দিচ্ছে তাদেরকে সাবধান করা হচ্ছে। এত সুন্দর নাম দিচ্ছেন কেন? এটা কিসের বুলবুল? বেলা, এটা বুলবুল না, এটা বেলা, এটা বিপদ নিয়ে আসছে। বুলবুল নাম দিচ্ছেন কেন আপনি? এত সুন্দর নাম দেওয়া তো উচিত না, এগুলো তো বিপদ। আল্লাহ এই বিপদগুলিকে আর কি করলাম দেখলাম, আশ্চর্য। ওরা সংবাদ বিবরণী কিছু মানুষ অমুক শোনেন কি হয়েছে ওখানে দেখেন, মনে হয় এটা একটা গর্বের বিষয় হয়ে গেছে, আমরা এই করেছি সেই করেছি ইত্যাদি। আর তুই আল্লাহর কাছে আশ্রয় চা, মসজিদে যা, কান্নাকাটি কর, ঘরে যা, সেজদায় পড়ে যা, রাসূল যেটা করতেন সেটা কর। এটা না করে আমরা এটাকে একটা খেলনা দুটো বানাইছি, আমরা একটা ওই খবরের বানাইছি, পত্রিকার প্রমাণের ব্যবস্থা করতেছি। আল্লাহর কাছে এর থেকে আশ্রয় ছাড়া আমাদের কোনো উপায় নেই। কান্নাকাটি করতে হবে। আল্লাহ আমাদের বুঝাতে হবে।